আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, খুব সিম্পল তিনটা অঙ্ক। এখন আপনারা বলেন, এত সিম্পল অঙ্কতে কি ভিডিও করা লাগে? না, ভিডিও করা লাগে না, এটা সত্য। তারপর সিম্পল অঙ্কগুলো আমাদের একটু ভুল হয়ে যায় বেশি। এই জন্য আজকে এই সিম্পল অঙ্কটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবো, খুব দ্রুত। আপনারা কি করতেন? 25 গুণ 5/100 এভাবে তো চিন্তা করতাম আমরা। কি করতেন চিন্তাটা? আমাদের 25 এর 5 জন্য আমরা কত দিতাম? 100। তো কাটাকাটি করতেন, কাটাকাটি করার পরে আমরা কি করতাম? এটার রেজাল্টটা বার করতাম। তো এইভাবেই করতাম, যেমন কি করতাম আমরা? 5 20 100 20 দিয়ে এটারে ভাগ করলে যদি আমরা কাটাতে যাচ্ছে না, তাহলে আমরা উত্তরটা হইতে এখানে এখানে যা আসে তা 25/20। 5 দিয়ে আমরা ভাগ করতাম, 5 5 25, 4 5 20, উত্তর হইতে আমাদের 5/4। রাইট? এভাবে তো করতাম। এখন আমি বলতে চাচ্ছি যে এত সময় আমরা যদি ইউজ না করি, আর একটু সিম্পল যদি করতে পারি, আরো সহজ হয় না? সিম্পলটা কিরকম দেখেন। সিম্পলটা হচ্ছে যে আপনি এখানে প্রথম এই দুটো সংখ্যাটা গুণ করে ফেলাবেন। আমার কথাটা কি আসলে বুঝতে পারছেন? এই দুটোর সঙ্গে কি করবেন? গুণ। 5 25 কত হয়? 75। 5 25 সরি 125। 5 ধরে নিচে 100 দেন। ভাগটা কেন করবেন? আমরা জানি যদি ভাগ করতে হয় তাহলে ডাইন সাইড থেকে 2 ঘর পরে 10 মিনিট বসাইতে হবে। আমি আবার একটু বলি, সবাই একটু তাকানো দেখি। প্রথমে সংখ্যা দুইটা গুণ করিবেন। গুণ করছি আমরা 25 এর 5 দিয়ে গুণ করলে 5 25 কত? 125। 5 এর জন্য নিচে কত? 100। এটা দিয়ে এটা ভাগ করবে কিনা? সিম্পলি একটা ভাগ। যদি নিচে সবগুলো শূন্য থাকে আর এখানে যদি 1 থাকে, তাহলে আপনার ডাইন সাইড থেকে সংখ্যা গুনবেন। যেমন 5 2 3 আছে 3 ঘর, আমার নিচে শূন্য আছে কয়টা? 2টা। তাহলে ডাইন সাইড থেকে 2 ঘর পর দশমিক বসাই দিবেন। রাইট? আবার বলছি, নিচে শূন্য আছে কয়টা? 2টা। ডাইন সাইড থেকে 2 ঘর পর দশমিক বসবে। ওকে, এবার এটা দিকে চিন্তা করতে দেখি। আমি সিম্পলি চিন্তা রাখছি যে আমি এভাবে করব, কাটাকাটি করব, ভাগ করব, এত সময় হবে না ভাই। এইসব সিম্পল অঙ্ক দেখলে আপনি সিম্পলি চিন্তা করবেন, এই জন্য শর্টকাট পদ্ধতি। আবার বলেন, 5 20 কত? 100। এই 5 দিয়ে 20 কি করবেন? গুণ। 5 20 কত? 100। 5 এর ধরে নিচে কত? 100। এটা তো 100 100 কাটা গেলে 1। এটা তো আপনি পাইতেছেন। এটার দিকে চিন্তা করেন, এটা কিভাবে করবেন? 18 রে আমরা 20 দিয়ে গুণ করব। 18 20 দিয়ে গুণ করলে 18 দুগুণে 36, শূন্য একটা বসে যাবে। 5 এর ধরে নিচে 100। সেম কথা কি করবেন এখন? নিচে দুইটা শূন্য আছে, ডাইন দিক থেকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক দিব। এরকম হওয়ার কথা না? এটা মানে যে 3.6, কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। কথাটা কি বুঝতে পারছেন? যতগুলি শূন্য হবে ডাইন দিক থেকে 2 ঘর পর ততটা তত করে দশমিক বসাই দিবেন। এখন তাহলে আপনি বলতে এটা কত হবে? যদি সাইড নাম্বার আমরা করতে যাই ভাবে, 2 গুণ 2 এর লেখেন, 2 এর 20% কত? কত হবে? এখন কি করব? সিম্পলি একটা কথা, 2 দুগুণে কত? 4, গুণ করলাম, শূন্য বসা দিলাম, নিচে কত হবে? 100। এখানে কি করবে? এখানে যদি আমরা করি 0.4, রাইট? আচ্ছা, তাহলে এটা কি করবেন? 5 নাম্বার তাহলে এটা চিন্তা করি, 2 গুণ 2 এর 5%। ধরুন 2 গুণ 2 এর 2%, 2 এর 2% সমান কত? এটা জিনিস থাকেন, 2 দ্বিগুণে কত? 4। এই দুইটা গুণ করছি, 2 দ্বিগুণে কত? 4। নিচে কত দিবেন? 100। এখন দশমিকের নিচে কয়টা শূন্য? 2টা শূন্য। তাহলে ক ঘর পর দিতে হবে? 2 ঘর পর, মানে ডাইন সাইড থেকে 2 ঘর পর দশমিক দিতে হবে। এখন 2 ঘর কি আছে? না থাকলে কি করবো? আমরা 4 দিয়ে শূন্য দিব। এখন 2 ঘর দিই, এখানে একটা শূন্য দিব। আশা করি সবাই ক্লাসটা আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।